দুদিকে কিন্তু মায়ের 10 হাত রয়েছে, একদম মাটির সবেমাত্র কাজটা কমপ্লিট। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছি সাউথ কলকাতায়, রয়েছি যাদবপুর এরিয়ার মধ্যে, যাদবপুর সন্তোষপুর, আর যাচ্ছি সন্তোষপুর ত্রিকোণ পার্কের উদ্দেশ্যে। কারণ আজকে কিন্তু সন্তোষপুর ত্রিকোণ পার্কে দুর্গাপুজোর সূচনা, অর্থাৎ খুঁটি পুজো। সুকান্ত সেতু দিয়ে আসছিলাম, আর সুকান্ত সেতুর একদম ওই কর্নারটাই হচ্ছে ট্রায়াঙ্গুলার পার্কের পুজোটা হয়, মানে ত্রিকোণ পার্কের পুজোটা হয়। আর ব্রিজের নিচে এই জায়গাটায় দেখো একটা ব্যানার দেওয়া রয়েছে, প্লাটিনাম জয়ন্তী বর্ষ দুর্গোৎসব 1431 প্রারম্ভিক বিধি সন্তোষপুর ত্রিকোণ পার্ক। চলো এবার ধীরে ধীরে মণ্ডপের দিকে এগাই। এবারে হচ্ছে ত্রিকোণ পার্কের প্রাঙ্গণ, আর প্রাঙ্গণের সামনেই একদম বড় করে প্রারম্ভিক বিধি বলে একটা ব্যানার দেওয়া রয়েছে। এবার রোডটা ক্রস করে ওই ফুটে যাই। একটু আগেই আমি চলে এসেছি, মোটামুটি 6টার থেকে অনুষ্ঠান শুরু হবে, আমি 5টার সময় চলে এসেছি। টোটাল প্রাঙ্গণ দেখো, জায়গাটাকে জাস্ট কতটা সুন্দর করে সাজানো, পুরো টোটাল এরিয়াটাকে কিন্তু বড় করে এরকম প্যান্ডেল করে কিন্তু ভিতরে সমস্ত খুঁটি পুজোর আয়োজন করা হয়েছে। জায়গাটাকে জাস্ট অসাধারণভাবে সাজানো, সামনে এরকম ভাবে গেটগুলো করা রয়েছে, মানে যেখান দিয়ে মানুষ কিন্তু ভিতরে প্রবেশ করবে। এন্ট্রেন্সটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো, আর উপরে এরকম প্রারম্ভিক বিধি বলে একটা বড় করে ব্যানার রয়েছে, বেশ সুন্দর, মানে অসাধারণভাবে কিন্তু সামনের ডেকোরেশনটা করা হয়েছে। পুরো ফুলের, আর্টিফিশিয়াল ফুলের মালা করে করে কিন্তু এই গেটগুলোকে সাজানো হয়েছে। জায়গাটা এত সুন্দর লাগছে, চলো একটুখানি ভেতরে প্রবেশ করে তোমাদের দেখাই। পরিবেশটা কিন্তু আরো সুন্দর। এখন জাস্ট কিছু লাইট জ্বালানো হয়নি, সেগুলো কিছুক্ষণ পর জ্বালানো হবে। আস্তে আস্তে যখন 6টা বাজবে, একটু অন্ধকারটা হবে, তখন কিন্তু লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হবে। আর পুরো জায়গাটাকে কিন্তু এরকমটা ভাবে সাজানো রয়েছে, পুরো টোটাল এই এরিয়াটাকে কিন্তু এত সুন্দরভাবে সাজানো রয়েছে। এই হচ্ছে স্টেজটা, দেখো স্টেজটাকেও কিন্তু ভীষণ সুন্দরভাবে আর্টিফিশিয়াল ফুল দিয়ে টোটালটা সাজানো হয়েছে। স্টেজের মধ্যে একটা বড় করে স্ক্রিন লাগানো হয়েছে, দুর্গা পুজোর বিভিন্ন ছবি বা দুর্গা মায়ের ছবি, সেগুলো কিন্তু সমস্ত পরপর স্ক্রিনে দেখানো হচ্ছে। আরও একটা অপূর্ব জিনিস তোমাদের দেখাই, দেখলে কিন্তু মন ভরে যাবে, প্রাণও ভরে যাবে। এত অসাধারণ একটা মাতৃ প্রতিমা কিন্তু এখানে রয়েছে, যেটা কিন্তু একদম মাটির সবেমাত্র কাজটা কমপ্লিট হয়েছে সেই অবস্থায় রয়েছে। মাকে কিন্তু লাল পেরে সাদা শাড়ি পরানো হয়েছে, এখানে দেখতে পাচ্ছ, অসাধারণ লাগছে। কিন্তু আমি যতবারই সন্তোষপুর ত্রিকোণ পার্কে আসি না কেন, ওনাদের এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাই। এখানে কিন্তু একটা মাতৃ প্রতিমা থাকে প্রত্যেক বছরের মতো, এবছরও কিন্তু এখানে মাতৃ প্রতিমা রয়েছে, আর যাকে কিন্তু অপূর্ব লাগছে দেখতে। আর আমার এইরকম ধরনের একচালার মাতৃ প্রতিমা কতটা পছন্দের তোমরা সবাই জানো, আমার ভীষণ মনের কাছের এই প্রতিমাগুলো, দারুণ লাগছে। টোটাল এই জায়গাটা কিন্তু অপূর্ব লাগছে। মাতৃ প্রতিমা যেখানে রয়েছে তার সামনেটা, মানে এই জায়গাটায় কিন্তু খুঁটি পুজো, সেই পুজোটা কিন্তু এইখানেই সম্পন্ন হবে। আর ঠিক এইখানে কিন্তু রয়েছে খুঁটিটার মধ্যে কিন্তু মাঝখানে একটা এরকম গোল মতো লোগো করে তার মধ্যে কিন্তু লেখা রয়েছে 75 সন্তোষপুর ত্রিকোণ পার্ক দুর্গোৎসব। আর তার দুদিকে কিন্তু মায়ের 10 হাত রয়েছে, ওপরে একটা ত্রিশূলের অংশ দেখতে পাচ্ছি, নিচে কিন্তু রয়েছে মহিষ। আর এই হচ্ছে পুরো টোটাল খুঁটি, অসাধারণ লাগছে দেখতে, অপূর্ব সুন্দরভাবে খুঁটিটাকে সাজানো হয়েছে। মালা জড়িয়ে মাঝখানে দেখছি গামছা বাঁধা রয়েছে, ওইদিকেও একটা গামছা বাঁধা রয়েছে। টোটাল পুরো খুঁটিটাকে কিন্তু অনবদ্যভাবে সাজানো হয়েছে। চারিদিকটা সাজানো, তার সাথে সাথে মায়ের এত সুন্দর প্রতিভা, অপূর্ব, মন সত্যিই খুশি হয়ে যায়। মনে হয় যেন সত্যি সত্যি দুর্গা পুজো কোথাও না কোথাও আমরা ফিল করতে পারছি। কারণ যেহেতু দুর্গা পুজোর আর বেশি দিন বাকি নেই, হাতে গুনে কিন্তু মোটামুটি 4 মাসের মতনই বাকি আছে, তার থেকেও একটু কম বলা যেতে পারে। কিন্তু এখনই কিন্তু আমরা ফিল করতে পারছি যেন দুর্গা পুজো চলে এসছে, বা দুর্গা পুজোর সেই বিধিগুলোর মধ্যে কিন্তু আমরা সম্মিলিত হয়েছি একসাথে। বেশ ভাল লাগে এই সময়টা, খুঁটি পুজোর সময়টা কিন্তু একটা আলাদা মাত্রা তৈরি করে দিয়েছে বাঙালি দুর্গা পুজো। আমাদের খুঁটিটা দেখিয়েছি, এইখানে কিন্তু ঠিক খুঁটিটা স্থাপন করা হবে, দেখতে পাচ্ছ। তার চারিপাশটা কিন্তু বেশ সুন্দর করে রঙ্গোলি দিয়ে সাজানো আছে। আর এই পাশে 7, এই পাশে 5 কিন্তু লেখা আছে, 75তম বর্ষ, সেই জন্য কিন্তু লেখা রয়েছে। আর উপরে একটা স্বস্তিক চিহ্ন আঁকা রয়েছে, বেশ সুন্দর করে কিন্তু জায়গাটাকে সাজানো হয়েছে। এই জায়গাতেই কিন্তু খুঁটি স্থাপন করা হবে, তারপর এই খুঁটি ধরেই কিন্তু ধীরে ধীরে মণ্ডপের সূচনা হবে।
দুর্গাপুজোর সূচনা, খুঁটি পুজোর সূচনা কিন্তু হয়ে গেল ইতিমধ্যে। খুঁটি পুজো সম্পন্ন হওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছ এখন হোম পর্ব চলছে। খুঁটি পুজোর শেষ একদম বিধি এটাই রয়েছে। আজ নিশ্চয়ই তুলে দিতে পেরেছি আপনাদের সবার কাছে। উন্মোচন করা হবে একটি মহেন্দ্রক্ষণে, আমরা একেবারে দাঁড়িয়ে আছি। ব্যানার উন্মোচনের সেই মুহূর্ত দেখতে পাচ্ছ সন্তোষপুর ত্রিকোণ পার্কে। এই বছরের থিম কি হতে চলেছে সেটা কিন্তু জানা যাবে আর কিছুক্ষণের মধ্যেই। এই বছরের ব্যানার কিন্তু উন্মোচন হয়ে গেল, সাথে সাথে থিম কি হতে চলেছে সেটারও পরিচয় আমরা পেলাম। এবছরে সন্তোষপুর ত্রিকোণ পার্ক দুর্গোৎসবের নিবেদন ধারাক্রম আশ্বিনের শারদ প্রাতে ধারাবাহিকতার ধারাপাঠে পরিকল্পক অসীম পাল। ইতিমধ্যে খুঁটি পোতা কিন্তু সেই শুভ মুহূর্ত চলেছে। দেখতে পাচ্ছ খুঁটিটিকে এখন কিন্তু নিয়ে আসা হচ্ছে তার যে জায়গা যেখানে পোতা হবে, খুঁটিটি স্থাপন করা হবে, সেখানে কিন্তু সবাই মিলে খুঁটিটিকে ধরে নিয়ে আসা হচ্ছে। সেই শুভক্ষণ কিন্তু চলে এসেছে। স্থাপনের সাথে সাথে কিন্তু ৭৫তম বর্ষের শারদ সূচনা হয়ে গেল সন্তোষপুর ত্রিকোণ পার্ক দুর্গোৎসবে। ভিডিও করে তাড়াতাড়ি বেরিয়ে গেছি, তাই জন্য কিন্তু ভিডিওটা শেষ করা হয়নি সেই মুহূর্তে। এখন বাড়ি ফিরতে ফিরতে শেষ করছি, যদিও বাড়ি ফিরতে অনেকটাই লেট হয়ে গেছে। এখন রাত্রির ১১টা বাজে, অনেকটাই লেট হয়ে গেছে, বুঝতেই পারছো। চারিদিকে একদম নিশ্চুপ, একদম পুরো ফাঁকা ফাঁকা এরিয়া। তো যাই হোক, একদম বাড়ির কাছেই রয়েছি আমি। আজকে তোমাদেরকে দেখালাম সন্তোষপুর ত্রিকোণ পার্কের খুঁটি পুজো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।